নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। বহু প্রতীক্ষিত কলকাতা লিগের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আগামী শনিবার। এই নিয়ে কি শেষ আপডেট আছে আমরা জেনে নেব আইএফএ সচিব অনির্বাণ দত্তের কাছ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভূমিপুত্র নিয়ম চালু হওয়ার পর, বিদেশি নিষিদ্ধ হওয়ার পর কলকাতা লিগে এই প্রথম হতে চলেছে সেই মেগা ম্যাচটি। শনিবারের ম্যাচ আপনি বলেছিলেন আজকে ক্লিয়ারেন্স এসে যাবে, আমাদের কাছে কি হল? ক্লিয়ারেন্স অলরেডি পেয়ে গেছি, পুলিশের এনওসি এসে গেছে, আমাদের ম্যানিফেস্টো আমরা দিয়ে দিচ্ছিলাম, সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। যে কবে করতে চাই আমার মনে হয় না কোনো অসুবিধা বা বাধা আসা উচিত। আমরা গভর্নমেন্টকে অলরেডি সেই পুলিশের এনওসি পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি আগামীকাল এর মধ্যেই গভর্নমেন্টকে মানে স্পোর্টস ডিপার্টমেন্টেরও ক্লিয়ারেন্স চলে আসবে। তারপরে যেরকমভাবে আমাদের ম্যাচ নিয়ে এগোনোর কথা আমরা এগোবো। 13 জুলাই আপনার কি বলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে 3:15 থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মানে সেকেন্ড হাফে কি ফ্ল্যাট লাইট জ্বলবে? তাই 3:15 থেকে ফ্ল্যাট লাইটের দরকার হবে না, যদি আকাশে মেঘ থাকে বা এরকম লাইট ম্যাচ ধরে করা হচ্ছে, তো ফ্ল্যাট লাইটের কোনো ব্যবস্থা নেই। টিকিটের দাম কি ধার্য করলেন? আমাদের যা প্রাথমিকভাবে কথা হয়েছে 100 টাকা, 150 টাকা, ভিআইপি 500 টাকা এবং ভিভিআইপি 1200 টাকা রাখার কথা এখন অবধি আলোচনা হয়েছে। তো আশা করছি এই দামটাই থাকবে। এই 1200 টাকা যে ভিভিআইপিটা আছে সেটা উইথ হাইটি, উইথ ফুড প্যাকেট। উইথ ফুড প্যাকেট। টোটাল বিক্রয়যোগ্য টিকিট কত টিকিট ছাপাচ্ছে এক্ষুনি বলতে পারছি না, কারণ আমরা এখন এই কমপ্লিমেন্টারি আর এটার ডিভিশনটা করছি। করার পরে আমি আশাবাদী যে মানুষের অসুবিধা হবে না, যারা যারা মাঠে যেতে চায় সবাই যেতে পারে। টোটাল কত লোক আশা করছেন? আমি তো সবসময় আশা করবো যে ফুল সম্পূর্ণ স্টেডিয়াম ফুল হবে, কিন্তু ফুল হাউস প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। প্রত্যেকটা সাপোর্টার মুখিয়ে থাকবে সেদিন মাঠে থাকার জন্য। কিন্তু এটা অনলাইন টিকিট, অফলাইন টিকিট বন্টনের ব্যবস্থাটা কি করেছেন? টিকিট বন্টন আমরা টিকিটিং পার্টনারদের সাথে কথা বলছি, তাদের মধ্যে দিয়ে হবে এবং অনলাইন অফলাইন দুটোই হবে। এবং আগের দিনই এসেছে আমাদের কাছে পুলিশের পারমিশন এবং আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে আমরা কাজ শুরু করেছি। এবার এগুলো ফাইনালাইজ হলে তখন জানাতে হবে, এখনো কোনো কিছুই সম্পূর্ণভাবে ফাইনালাইজ হয়। সময় তো বেশি নেই, অফলাইন টিকিট ছাপাতে হবে, প্রিন্ট অর্ডার দিতে হবে, টিকিট ছাপতে তো বেশি সময় লাগবে। ম্যানিফেস্ট দিয়ে অ্যাপ্রুভাল আসাটা দরকার, সেটা এসে গেছে এবং এখনো একটা ছোট্ট জায়গায় আটকে আছে, এটা হলো স্পোর্টস ডিপার্টমেন্টের পারমিশন। সেটা এসে গেলে পরে কাজটা অনেক সহজ হয়ে যাবে, তখন আমরা সবটাই ডিটেলসে বলতে